আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই সমস্যাটাই কিন্তু আমরা সব সময় পড়ি এবং এটা বাংলাদেশের আরেকটি আলোচিত বিষয়। সেটি হলো আপনার দলিলের মূল্য কত হবে। আপনি ধরেন একটা জমি ক্রয় করতেছেন, জমি আপনি ঠিক করলেন 10 লাখ টাকা, কিন্তু সরকারি ভ্যালু কত, এটা সরকারি রেট আছে, সেই রেটটা কত এটা জানার বুদ্ধি কি? এটা জানার খুব সহজ বুদ্ধি আছে। আপনারা আপনারা যেটা নর্মালি জানেন সেটা হইলো আপনাদের স্থানীয় যে ডিড রাইটার আছে, দালাল আছে, মোহরি বলে, স্টাম্প রাইটার বা ডিড রাইটার যারা বলে, দলিল লেখক, সে দলিল লেখকের কাছে আপনারা কালেক্ট করেন। কিন্তু না, এইটা কিন্তু সঠিক প্রসেস না। তাদের কাছে আছে, কিন্তু এটার সঠিক প্রসেস হলো আপনার সংশ্লিষ্ট যে সাব রেজিস্ট্রার অফিস, সেইখানে কিন্তু এর মূল্য তালিকা আছে। ধরেন আপনার মৌজার যে যে কয়েক শ্রেণীর জমি আছে, দলা, ডাঙ্গা, ডোবা, নালা, পুকুর, খাল, বাড়ি, বিভিন্ন শ্রেণীর প্রত্যেক জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার কর্তৃক নির্ধারণ করা হয় গত 1 বছরের দলিলের যে গড় মূল্য সেটা নির্ধারণ করা এটা, এবং প্রত্যেকটা সাব রেজিস্ট্রার অফিসে এটা থাকে এবং সেইখানে গেলেও আপনি পাবেন। অথবা আপনার স্থানীয় যে ডিড রাইটার আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারাও কিন্তু ওই মূল্য তালিকা থেকে আপনাকে তালিকাটা দিতে পারবে। এখন আপনি যখন দলিল করবেন তখন অবশ্যই আপনার জমি শ্রেণী এবং আপনার জমির পরিমাণ এটা দেখে আপনি সঠিক মূল্য তালিকা অবশ্যই তুলবেন। না হলে কিন্তু এটা খুবই মারাত্মক একটা বিষয় যে যদি কোনো কারণে মূল্য তালিকা কম হয়, যে ধরেন আপনার সরকার নির্ধারিত মূল্য হলো 7 লক্ষ টাকা, কিন্তু আপনি 6 লক্ষ টাকা তুললেন, এটা কিন্তু খুবই ভয়ানক একটা বিষয় এবং এর কারণেও কিন্তু আপনার দলিলটা বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধু, আপনি আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা জমি কিনবেন, আপনার একটা সম্পদ তৈরি করবেন, সেই সম্পদ যেন কোনো কারণে হুমকির মুখে থাকে না থাকে, ভয়ের মুখে না থাকে, এইটা অবশ্যই সজাগ থাকার প্রয়োজন। আপনার সামান্য একটু ভুল, সামান্য একটু অসচেতনতাই কিন্তু আপনার সারা জীবনের সঞ্চয় হুমকির মুখে থাকবে। তো সেই জায়গা থেকে যেন আমরা সংরক্ষণ থাকতে পারি, সেফ থাকতে পারি। তো আজ এই পর্যন্ত, আরেকটি নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।